নমস্কার, সকলে ভালো আছো আশা করি। আজকে আমরা ইলেকট্রোলাইট নিয়ে পড়াশোনা করব। এটা কার্ড 4-এ আছে। প্রথমে আসে ইলেকট্রোলাইট ডেফিনেশন। হোয়াট ইজ ইলেকট্রোলাইট? Electrolytes are the compound which readily dissociate into solution and exist as ion. মানে ইলেকট্রোলাইট হচ্ছে এমন একটা কম্পাউন্ড যেটা সলিউশন হচ্ছে ডিসোসিয়েট হয়ে যাবে এবং আয়ন হিসেবে এক্সিস্ট করবে। তারপর আয়নগুলো কী কী আছে? আয়নগুলো হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট। এগুলো হচ্ছে আমাদের আয়ন। তো এখান থেকে আমার ডেফিনেশন পড়তে হবে, আয়নগুলো কী কী আছে এগুলো পড়তে হবে। তারপর হচ্ছে আয়ন কোনটার কত নর্মাল রেঞ্জ আছে এটার একক আমাদের ইউনিট সহ পড়তে হবে। হ্যাঁ, তো প্রথমে দেখি মান কোনটা কত দেওয়া আছে। সোডিয়ামে দেওয়া আছে 135 to 145 মিলিমোল পার লিটার। তারপর পটাশিয়াম হচ্ছে 3.4 to 5 মিলিমোল পার লিটার। তারপর হচ্ছে ক্লোরাইড আয়নের নর্মাল ভ্যালু হচ্ছে 95 to 100 মিলিমোল পার লিটার। দেন হচ্ছে বাইকার্বনেট হচ্ছে সবচেয়ে কম, হচ্ছে 22 to 28 মিলিমোল পার লিটার। এই রেঞ্জটা কিন্তু আমাদের রেঞ্জে মনে রাখতে হবে এবং যে মান দেওয়া আছে ঠিক এক্স্যাক্টলি আমাদেরকে সে মানের মনে রাখতে হবে। ওকে, সো electrolytes are well distributed in the body fluid in order to maintain the osmotic equilibrium. এটা আমাদের বডিতে খুব ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড থাকে। কেন? টু মেনটেন দ্য অসমোটিক ইকুইলিব্রিয়াম অ্যান্ড দ্য ওয়াটার ব্যালেন্স। তারপর আসে আমাদের ইসিএফ, আইসিএফে কী কী থাকে? আমাদের ইসিএফে ক্যাটায়ন হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। তারপর আসে অ্যানায়ন কী কী আছে? ক্লোরাইড, বাইকার্বনেট, ফসফেট অ্যান্ড প্রোটিন। তারপর এখান থেকে আইসিএফ পড়তে হবে। আইসিএফে কী কী ক্যাটায়ন আছে? পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। অ্যানায়ন কী কী আছে? ফসফরিক আয়ন, বাইকার্বনেট, ক্লোরাইড। তারপর হচ্ছে তারপর এখান থেকে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আমাদের ইসিএফে, তারপর আমাদের এখান থেকে কোয়েশ্চেন করবে যে ইসিএফে ক্যাটায়নের মধ্যে সোডিয়ামের মান কত আছে? সোডিয়ামের মান হচ্ছে 142 মিলিমোল পার লিটার অ্যান্ড পটাশিয়াম হচ্ছে 5 মিলিমোল পার লিটার। দেখো পটাশিয়ামের মান কিন্তু রেঞ্জ কত ছিল? 3.4 থেকে 5 মিলিমোল পার লিটার। তারপর অ্যানায়ন হচ্ছে ক্লোরাইড হচ্ছে 103 মিলি পার লিটার অ্যান্ড বাইকার্বনেট আছে। এখান থেকে আমাদেরকে ক্যাটায়নটা জিজ্ঞাসা করবে যে ক্যাটায়নের মান কত। ইসিএফ মানে কি এক্সট্রা সেলুলার ফ্লুইডে ক্যাটায়নের মান হচ্ছে 142 আর অ্যানায়নের মান হচ্ছে ক্লোরাইড, এটা মান হচ্ছে 103। ওকে, তারপর আসে ইসিএফের মধ্যে ক্যাটায়ন কী কী আছে? পটাশিয়াম, সোডিয়াম। পটাশিয়াম মান হচ্ছে 150 মিলি পার লিটার অ্যান্ড সোডিয়াম হচ্ছে 10 মিলিমোল পার লিটার। অ্যানায়ন হচ্ছে ফসফরিক আয়ন 140। এখানে একটা জিনিস দেখার বিষয়, এটা হচ্ছে আমাদের এক্সট্রা সেলুলার ফ্লুইডে সোডিয়ামের মান বেশি থাকে আর ইন্ট্রাসেলুলার ফ্লুইডে পটাশিয়ামের মান বেশি থাকে। এই কারণে হচ্ছে দেখো ইসিএফের ক্ষেত্রে যে ক্যাটায়নটা দেওয়া আছে সোডিয়াম, এটা হচ্ছে 142 অ্যান্ড আইসিএফে যে পটাশিয়াম দেওয়া আছে ক্যাটায়ন, এটা হচ্ছে মান হচ্ছে 150। ওকে, তারপর আসে অসমোলারিটি। হোয়াট ইজ অসমোলারিটি? দ্য নাম্বার অফ মোল পার লিটার অফ সলিউশন। অসমোলারিটি কি? দ্য নাম্বার অফ মোল পার কেজি অফ সলভেন্ট। দেখো দুইটাই দ্য নাম্বার অফ মোল। অসমোলারিটি হচ্ছে অসমোল মানে এম আছে, তার মানে কি দ্য মোল পার লিটার অফ সলিউশন। পার লিটার, মোল মানে কি লিটারের সাথে সম্পর্কযুক্ত, মানে পার লিটার অফ সলিউশন। আর অসমোলারিটি হচ্ছে পার লিটার অফ সলিউশন। দেখো এখানে মোলারিটি, এখানে এল, মোলারিটি পার লিটার সলিউশন। এল যেটাতে আছে সেটা এল দিয়ে মনে রাখবো না, যেটাতে এল নাই সেটা এল দিয়ে মনে রাখবো। এটা হচ্ছে ব্যতিক্রম আর কি। অসমোলারিটি হচ্ছে পার লিটার অফ সলিউশন দ্য নাম্বার অফ মোল, আর অসমোলারিটি হচ্ছে দ্য নাম্বার অফ মোল পার কেজি অফ সলভেন্ট। ওকে, তারপর আসে
osmolality of plasma. The osmolality of plasma is in the range of 285 to 295 milliosmol per kg. ওকে, এটা মানটা মনে রাখতে হবে। মানে প্লাজমার অসমোলারিটি হচ্ছে 285 to 295 মিলি osmol per kg. Plasma molarity can be computed from the concentration of sodium, potassium, urea, glucose. তারপর হচ্ছে একটা বিক্রিয়া আছে, এটা হচ্ছে 2 সোডিয়াম প্লাস 2 পটাশিয়াম প্লাস ইউরিয়া প্লাস গ্লুকোজ। হ্যাঁ, এটা দরকার নাই, আমরা জাস্ট মনে রাখবো যে প্লাজমা মোলারিটি ক্যান বি কম্পিউটেড ফ্রম দ্য কনসেন্ট্রেশন অফ সোডিয়াম, পটাশিয়াম, ইউরিয়া অ্যান্ড গ্লুকোজ। তারপর আসো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সোডিয়াম সম্পর্কে। ইট ইজ দ্য চিফ ক্যাটায়ন অফ এক্সট্রাসেলুলার ফ্লুইড অর ইসিএফ। তা আরডিএ কত রেকমেন্ডেড ডায়েটারি এভিডেন্স হচ্ছে 5 to 15 গ্রাম পার ডে, এটা আমাদের ইউনিট সমান রাখতে হবে। তারপর এটা সোর্স কী আছে, সোর্স টেবিল সল্ট, এখানে আরও অনেক সোর্স আছে বাট মেনলি দেওয়া লাগবে টেবিল সল্ট। তারপর হচ্ছে এটা ফাংশন কী আছে, ফাংশন হচ্ছে হেল্পস ইন ইন্টেস্টাইনাল অ্যাবজর্পশন অফ গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, গ্যালাক্টোজ, মেনটেনেন্স অফ অসমোটিক প্রেশার অ্যান্ড ফ্লুইড ব্যালেন্স। ওকে, 1 নম্বর 2 নম্বর। তারপর হচ্ছে নেসেসারি ফর নর্মাল মাসেল অ্যাক্টিভিটি অ্যান্ড সেল পারমিয়েবিলিটি। দেন হচ্ছে ইট ইনিশিয়েশন অ্যান্ড মেনটেন হার্ট বিট। ওকে, তারপর আসে এটার কিছু ক্লিনিক্যাল সাইন অ্যান্ড সিমটম। কী কী আছে ক্লিনিক্যাল সাইন সিমটম? হাইপোনেট্রিমিয়া কি? when the serum sodium level falls below the normal range. When the serum sodium level, দুইটাতেই serum sodium level falls below the normal, হাইপো মানে কি কম, মানে fall below the normal range, it is called hyponatremia. এটা কজ কী কী আছে? ডায়রিয়া, ভমিটিং, এডিসন ডিজিজ অ্যান্ড সিকেডি মানে ক্রনিক কিডনি ডিজিজ। ওকে, তারপর আসে হাইপারনেট্রিমিয়া। হাইপার মানে কি বেশি, when the serum sodium levels increase above the normal level, হ্যাঁ, increase above the normal level, it is called hypernatremia. এটা কজ কি আছে? ডায়াবেটিস ইনসিপিটাস। ডায়াবেটিস দুটো টাইপস আছে, একটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস অ্যান্ড ডায়াবেটিস মেলাটাস। বাট হাইপারনেট্রিমিয়া শুধুমাত্র হবে ডায়াবেটিস ইনসিপিটাস, মানে কি ওয়াটার ডায়ালিসিস। ওকে, ডায়ালিসিস কথা হিসাবে সেকেন্ড ডায়ালিসিস 3টা আছে, ওয়াটার ডায়ালিসিস, প্রেশার ডায়ালিসিস, হ্যাঁ, অসমোটিক ডায়ালিসিস, 3টা ডায়ালিসিস আছে। তারপর আসে পটাশিয়াম কি? পটাশিয়াম, এই যে সোডিয়াম গেল, সোডিয়ামের ক্লিনিক্যাল কজ গেল। পটাশিয়াম কি? এখন পটাশিয়াম আসো। পটাশিয়াম কি? ইট ইজ প্রিন্সিপাল মেজর ইন্ট্রাসেলুলার ক্যাটায়ন। ওকে, ওটা কি ছিল? এক্সট্রা সেলুলার ক্যাটায়ন। আর এটা হচ্ছে পটাশিয়াম হচ্ছে ইন্ট্রাসেলুলার ক্যাটায়ন। এটা আরডিএ কত? আরডিএ হচ্ছে 3 to 4 গ্রাম পার ডে। আর সোডিয়াম কত? 5 to 15 গ্রাম পার ডে। হ্যাঁ, 5 to 15 গ্রাম পার ডে। তারপর পটাশিয়ামের ডায়েটারি সোর্স কে আছে? এর ডায়েটারি সোর্স হচ্ছে টেন্ডার কোকোনাট ওয়াটার, ব্যানানা। ওকে, আর ফাংশন কি আছে? ফাংশন হচ্ছে ইট মেনটেন ইন্ট্রাসেলুলার অসমোটিক প্রেশার, রেগুলেশন অফ অ্যাসিড বেস ব্যালেন্স, ট্রান্সমিশন অফ নার্ভ ইম্পালস, ইনফ্লুয়েন্স কার্ডিয়াক মাসেল অ্যাক্টিভিটি। ওকে, তো আমাদের মেইন যে দুইটা পয়েন্ট আছে, মেনটেন ইন্ট্রাসেলুলার অসমোটিক প্রেশার, এটা হচ্ছে যেহেতু ইন্টারসেলুলার ফ্লুইড বেশি থাকে তো মেনটেন ইন্টারসেলুলার অসমোটিক প্রেশার, আর সোডিয়ামটা হচ্ছে মেনটেন এক্সট্রা সেলুলার অসমোটিক প্রেশার। ওকে, দেন এটা হচ্ছে রেগুলেশন অফ অ্যাসিড বেস ব্যালেন্স, ট্রান্সমিশন অফ নার্ভ ইম্পালস। তারপর এটা ক্লিনিক্যাল সাইন সিমটম কী আছে? ঠিক একইভাবে এটারও হাইপার। তো হাইপো দিয়ে হচ্ছে হাইপার ক্যালিমিয়া, আর হাইপো দিয়ে হচ্ছে হাইপোক্যালিমিয়া। ওকে, হাইপার মানে কম, মানে ক্যালিমিয়া থাকুক, নেট্রিমিয়া থাকুক। নেট্রিমিয়া হচ্ছে কি? সোডিয়ামের ল্যাটিন নেম, সোডিয়াম হচ্ছে ল্যাটিন নেম হচ্ছে নেট্রিয়াম। তো নেট্রিয়ামের কারণে হাইপোনেট্রিমিয়া, হাইপারনেট্রিমিয়া। পটাশিয়াম, হ্যাঁ, ওকে, এটা সেম এরকম। তো হাইপোক্যালিমিয়া কি? সিরাম পটাশিয়াম লেভেল ফলস বিলো দ্য নর্মাল রেঞ্জ, ইট ইজ কল্ড হাইপোক্যালিমিয়া। এটা কজ কি আছে? কুশিং সিনড্রোম ডিউ টু ওভার অ্যাক্টিভিটি অফ অ্যাড্রেনাল কর্টেক্স। এটা কি? অ্যাড্রেনাল কর্টেক্সে সিক্রেট হয় অ্যাড্রেনাল হরমোনটা যেটা আছে। তো কুশিং সিনড্রোম, দেন হচ্ছে প্রলং ডায়রিয়া অ্যান্ড ভমিটিং, অ্যান্ড আইভি অ্যাডমিনিস্ট্রেশন মানে ইন্টারভেনাস অ্যাডমিনিস্ট্রেশন অফ পটাশিয়াম ফ্রি ফ্লুইড। পটাশিয়াম থাকবে না, তাহলে এটা কি? হাইপোক্যালেমিয়া। ওকে, অ্যান্ড ক্লিনিক্যাল ফিচার বা সাইন সিমটম কী আছে? ইরিটেবিলিটি, মাসকুলার উইকনেস,
tachycardia, cardiomegaly, cardiac arrest, and changes in ECG, okay, electrocardiogram, okay. একটা কোয়েশ্চেন আছে এখানে, একটা বোঝার বিষয়। আমরা অনেকে ধরে যে এখান থেকে 4-5টা কোয়েশ্চেন দিয়ে অপশন এক্সাম্পল দিয়ে দিলে হয়ে গেল, বাট এটা এরকম করা যাবে না। এতে করলে এটা এক্সামিনাররা অনেক বেশি বিরক্ত হবে। একে সিরিয়াল বাই দিবে। ফার্স্টে অনেকে আছে যে 1-2 এক্সাম্পল দিতে চায়, অনেকে ফার্স্টে বলে দেয় টেকিকার্ডিয়া, অনেকে আছে ডাইরেক্ট একদম সরাসরি বলে দিচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট। এরকম বলাই যাবে না, সিরিয়াল বাই বলতে হবে। কারণ ফার্স্ট হচ্ছে ইরিটেবিলিটি হবে, দেন হচ্ছে মাস্কুলার উইকনেস, মানে ইরিটেবিলিটি আমাদের অসুস্থতা এরকম হবে, তারপর হচ্ছে মাস্কুলার উইকনেস, তারপর হচ্ছে টেকিকার্ডিয়া, তারপর হচ্ছে কার্ডিওমেগালি, দেন তুমি বলতে পারো যে কার্ডিয়াক অ্যারেস্ট। বাকি ইসিজি চেঞ্জটা বলতে পারো, কারণ ইসিজি ট্রেসিং যে তোমার আমাদের হার্টে কোনো প্রবলেম আছে কিনা, মাসেলগুলো কি ঠিকঠাক আছে কিনা। তারপর আসো হাইপার ক্যালেমিয়া কি আছে? ইনক্রিজ সোডিয়াম লেভেল অ্যাবাভ দ্য নর্মাল রেঞ্জ, ওকে। এটা হচ্ছে সোডিয়াম লেভেলটা বাড়বে অ্যাবাভ দ্য নর্মাল রেঞ্জে। হাইপার মানে কি বাড়া। কজ কি আছে? এডিসন ডিজিজ, ওকে। সিভিয়ার ডিহাইড্রেশন, অনেক বেশি পানি শূন্যতা হবে। ইন্ট্রাভেনাস অ্যাডমিনিস্ট্রেশন অফ ফ্লুইড, এক্সেস সোডিয়াম সল্ট, ওকে। এক্সেস সোডিয়াম সল্টে ইন্ট্রাভেনাস অ্যাডমিনিস্ট্রেশন দিলে এটা হতে পারে। তারপর আসো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি? হোমিওস্টেসিস কি? মেনটেনেন্স অফ নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশন ইন দ্য বডি, ওকে, এক কথায় বলতে গেলে। তো আসো পটাশিয়াম হোমিওস্টেসিস কী আছে? টোটাল বডি পটাশিয়াম কন্টেন্ট কত আছে এটা আমরা এভাবে মনে রাখবো, 50 to 60 মিলিমোল পার কেজি। আর তারপরে বলবো আমরা নর্মাল বলবো যে অ্যাডাল্টটা হচ্ছে 50 to 60 মিলিমোল পার কেজি নর্মাল পটাশিয়াম। তারপর ডিস্ট্রিবিউশন অফ পটাশিয়াম, আইসিএফ হচ্ছে এটা, আইসিএফ ইন্টারসেলুলার ফ্লুইডে বেশি থাকে, 98% ইন্টারসেলুলার ফ্লুইডে, অ্যাবাউট 3500 মিলিমোল, মোস্টলি ইন স্কেলেটাল মাসেল, ওকে। স্কেলেটাল মাসেল কি আমাদের বডির সবগুলাই মাসেল, যেগুলো একটা জায়গায় গিয়ে ইনসারশন নেয়, একটা বনি থেকে ইনসারশন নেয়, এই সবগুলোকে আমরা স্কেলেটাল মাসেল বলি। তো এটা হচ্ছে 98% হচ্ছে আইসিএফ, মানে অ্যাবাউট 350 মিলিমোল পার লিটার, মিলিমোল। আর দেন 2% হচ্ছে মাত্র 2% ইসিএফএ, মাত্র 65 মিলিমোল অনলি। দিস ইজ অনলি ফাউন্ড ইন প্লাজমা, ওকে, এটা প্লাজমাতে থাকে। তারপর আসো নেক্সটে কী বলছে? নেক্সট হচ্ছে পটাশিয়াম ডিপ্রেশন অর এক্সেস রেফার টু বডি পটাশিয়াম কন্টেন্ট অ্যান্ড হাইপোক্যালেমিয়া অর হাইপারক্যালেমিয়া রেফার টু সিরাম পটাশিয়াম কনসেন্ট্রেশন। মানে পটাশিয়াম ডিপ্রেশন অর এক্সেস রেফার, মানে পটাশিয়াম ডিপ্রেশন বা এক্সেস রেফার হচ্ছে বডি পটাশিয়াম কন্টেন্ট, পটাশিয়াম এক্সেসটা বডি পটাশিয়াম কন্টেন্ট নির্দেশ করে, আর হাইপোক্যালেমিয়া বা হাইপারক্যালেমিয়া সিরাম পটাশিয়ামকে এটা রেফার করে। তারপর আসো আনলাইক সোডিয়াম, serum potassium concentration is little affected by alternation of water balance, but like sodium, serum potassium concentration is poor guide of body potassium content. Serum potassium does not change unless there is at least 10% alternation of total body potassium content. মানে বডি পটাশিয়াম সিরাম পটাশিয়ামটা সহজে চেঞ্জ হয় না, যদি 10% অল্টারনেশন অফ টোটাল পটাশিয়াম কন্টেন্ট যদি চেঞ্জ হয়, মানে 10% যদি, মানে সর্বোচ্চ 10%, এর বেশি যদি চেঞ্জ হয় তখন পটাশিয়াম কন্টেন্ট চেঞ্জ হয়, বডি পটাশিয়াম কন্টেন্টটা। এর বেশি হালকা চেঞ্জ হলে বডি পটাশিয়াম কন্টেন্ট সহজে চেঞ্জ হয় না, কারণ আইসিএফটা খুবই বেশি ইম্পর্ট্যান্ট। আমরা এগুলো পড়ে ফেললাম আগে। তারপর আসো ট্রান্সমেমব্রেন পটাশিয়াম ফ্লাক্স, এটা কি? ইন্টারনাল পটাশিয়াম ব্যালেন্স, এটা খুবই ইম্পর্ট্যান্ট। ইট ইজ এ পটাশিয়াম মুভমেন্ট অ্যাক্রস দ্য সেল মেমব্রেন, হ্যাঁ। ট্রান্সমেমব্রেন পটাশিয়াম ফ্লাক্স, এটা খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট, মানে ইম্পর্ট্যান্ট। অ্যান্ড কি কোয়েশ্চেন করবো ডেফিনেশন, যে হোয়াট ইজ ট্রান্সমেমব্রেন পটাশিয়াম ফ্লাক্স বা ইন্টারনাল পটাশিয়াম ব্যালেন্স। এটা হচ্ছে পটাশিয়াম ব্যালেন্সের জন্য দরকার। এটা কি? ইট ইজ দ্য পটাশিয়াম মুভমেন্ট অ্যাক্রস দ্য সেল মেমব্রেন, ওকে। এক কথা বলে দিবা, ইট ইজ দ্য পটাশিয়াম মুভমেন্ট অ্যাক্রস দ্য সেল মেমব্রেন। তো কী কী আছে ফ্যাক্টরগুলো, কী কী আছে? এটা হচ্ছে ট্রান্সমেমব্রেন পটাশিয়াম ফ্লাক্স, হচ্ছে দুইটা নিয়ে যে গঠিত। একটা হচ্ছে পটাশিয়াম ইনফ্লাক্স, একটা হচ্ছে পটাশিয়াম ইফ্লাক্স। তো ইনফ্লাক্স ফ্যাক্টরগুলো কী কী আছে? ইনসুলিন, অ্যালডোস্টেরন, অ্যাকিউট পটাশিয়াম এক্সেস, অ্যালকালোসিস, বিটা অ্যাগনিস্ট, অ্যালফা ব্লকার। এটা কীভাবে মনে রাখবো? বিএ মানে কি, আমরা ব্যাচেলর অফ আর্টস এভাবে মনে রাখছি যে আগে ফার্স্ট হচ্ছে বিএ, হ্যাঁ। তারপর হচ্ছে ইনফ্লাক্স মানে কি, পেছনে যেটা আছে ইআর আয়ের মধ্যে আমরা পেছনটাকে আগে সময় রাখবো, এভাবে মনে রাখবো যে ইফ্লাক্স হবে। ইফ্লাক্স দিয়ে হচ্ছে অ্যালকালোসিস, তারপর হচ্ছে অ্যাকিউট পটাশিয়াম এক্সেস, ইনসুলিন, অ্যালডোস্টেরন, বিটা অ্যাগনিস্ট,
আলফা ব্লকার বা থাইরক্সিন। আলফা ব্লকার আর থাইরক্সিন দুইটা বলতে হবে, সরি, আলফা ব্লকার আর থাইরক্সিন দুইটাই বলতে হবে, আলফা ব্লকার আর থাইরক্সিন। আমি আবার বলি কী কী আছে। ইনফ্লাক্সের মধ্যে কী কী আছে? ইনফ্লাক্সের মধ্যে হচ্ছে ইনসুলিন, অ্যালডোস্টেরন, অ্যাকিউট পটাশিয়াম এক্সেস, তারপর হচ্ছে অ্যালডোস্টেরন, তিনটা এতে মনে রাখবো, অ্যালডোস্টেরন, অ্যাকিউট পটাশিয়াম এক্সেস, অ্যালডোস্টেরন, বিটা অ্যাগোনিস্ট বা এপিনেফ্রিন, এর বলার দরকার নেই, আচ্ছা বিটা অ্যাগোনিস্ট বলতে পারো তোমরা। তারপর হচ্ছে আলফা ব্লকার বা থাইরক্সিন। তারপর এটা এফেক্ট কী আছে সিরামের উপর, মানে পটাশিয়াম, মানে সিরাম পটাশিয়ামের উপর কী এফেক্ট আছে? সেটা হচ্ছে হাইপোক্যালেমিয়া। ইনফ্লাক্স দিয়ে অল টাইম হাইপোক্যালেমিয়া হয়। ওকে, তারপর আসো ইফ্লাক্স। ইফ্লাক্সে কী কী আছে? ফ্যাক্টরগুলো কী কী আছে? ফ্যাক্টর, গ্লুকাগন, এক্সট্রাসেলুলার ফ্লুইড, হাইপার অসমোলারিটি, অ্যাকিউট পটাশিয়াম ডিফিসিট। আগেটা ছিল অ্যাকিউট পটাশিয়াম এক্সেস, আর এটা হচ্ছে অ্যাকিউট পটাশিয়াম ডেফিসিট, অ্যাসিডোসিস, আর আগেরটাতে বিটা অ্যাগোনিস্ট, এটাতে হচ্ছে আলফা অ্যাগোনিস্ট। হ্যাঁ, আলফা অ্যাগোনিস্ট। আগেরটাতে হরমোন ছিল এপিনেফ্রিন, এটা হচ্ছে নরএপিনেফ্রিন। তারপর হচ্ছে কি আগেরটাতে আলফা ব্লকার, এটা হচ্ছে বিটা ব্লকার। বুঝতে পারলে? আমি আবার বলি, এফ্লাক্স হচ্ছে গ্লুকাগন, ইসিএফ, হাইপার অসমোলারিটি, গ্লুকাগন, ইসিএফ, হাইপার অসমোলারিটি, তারপর হচ্ছে আলফা, আগেরটাতে আলফা ব্লকার ছিল, এটা হচ্ছে বিটা ব্লকার। তারপর হচ্ছে আলফা, আগেটাতে বিটা অ্যাগোনিস্ট ছিল, এটাতে হচ্ছে আলফা অ্যাগোনিস্ট। আর এটাতে বিটা অ্যাগোনিস্টের সাথে কী ছিল? এপিনেফ্রিন। এটাতে হচ্ছে আলফা অ্যাগোনিস্টের সাথে হচ্ছে নরএপিনেফ্রিন। ঠিক আছে? আর অ্যাসিডোসিস, এটা আগেটাতে ছিল অ্যালকালোসিস, এটাতে হচ্ছে অ্যাসিডোসিস। তো এটার এফেক্ট অন সিরাম পটাশিয়াম কী আছে? হাইপার ক্যালেমিয়া। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মোটামুটি টপিক। আরেকটা লাস্ট টপিক বাকি আছে, এটা হচ্ছে ক্যালসিয়াম হোমিওস্টেসিস। এটা খুব ইম্পর্টেন্ট। তো এটা অ্যামাউন্ট কত? এটা হচ্ছে নর্মাল অ্যাডাল্টে 25 to 30 মোল। ওকে, ডিস্ট্রিবিউশন অফ ক্যালসিয়াম কী কী আছে? মোর দেন 99% ইন বোন, অ্যাবাউট 1200 to 1400 গ্রাম, মোস্টলি ইন ক্যালসিয়াম ফসফেট ক্রিস্টাল। ওকে, আর এই ক্যালসিয়াম ফসফেট যে ক্রিস্টাল, এটা হচ্ছে হাইড্রোক্সি অ্যাপাটাইট ক্রিস্টাল। এটার সংকেত দরকার নাই, হাইড্রোক্সি অ্যাপাটাইট ক্রিস্টাল। ক্যালসিয়াম ফসফেট ক্রিস্টাল জিজ্ঞাসা করতে পারে যে সবচেয়ে বেশি পাওয়া যায়, এটার নাম কি? ক্যালসিয়াম ফসফেট ক্রিস্টালটার নাম হচ্ছে হাইড্রোক্সি অ্যাপাটাইট ক্রিস্টাল। ওকে, দেন হচ্ছে 0.5% ইন সফট টিস্যু। সফট টিস্যুতে হচ্ছে 0.5%। আর ইসিএফ, ইসিএফ হচ্ছে, এটা ইসিএফ এক্সট্রা সালফেটে থাকে, ইসিএফ হচ্ছে 0.1%। অ্যামাউন্টটা কত? 1200 to 1400 মিলিগ্রাম। ওকে, তো আমাদের লেকচার শেষ হয়ে গেল আজকে পর্যন্তই। যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কোয়েশ্চেন করতে পারো। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।